হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে একটা ছোট্ট মেকিং জুয়েলারি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমাকে ইনস্টাতে অনেকেই এই টিউটোরিয়ালের ভিডিও রিকোয়েস্ট করেছো, যে রিকোয়েস্ট রাখার জন্য এই ভিডিও। তো দেখো, ফার্স্টেই দুটো এখানে ড্রাই ক্লে আমি ইউজ করেছি। দুটো ক্লেকে মিক্স করছি ভালোভাবে মিক্স করে নেবে, যাতে হাতে লেগে না যায়, তার জন্য একটুখানি পাউডার ইউজ করতে পারবে। দেন যে কোনো একটা ব্রাশ বা কোনো কিছু লম্বা টাইপের জিনিস দিয়ে সেটাকে ফ্ল্যাট করে দেবে। দিয়ে কাটারটা যে দেখতে পাচ্ছ, সেই কাটারটা নর্মাল অনলাইন যে কোনো অ্যাপেই তোমরা পেয়ে যাবে, মিশো বা ফ্লিপকার্ট বা অ্যামাজনে ইজিলি তোমরা পেয়ে যাবে। এরপরে কিছু ডিজাইন আমি অ্যাড করেছি, আর একটা ছোট্ট ফুটো টাইপের করছি সেখানে এক্সট্রা একটা ডিজাইন করার জন্য। এরপর তোমাদেরকে আমি দেখাবো যে পাতাটা কি করে করে। নর্মাল ছোট ছোট সাইজে রাউন্ড করে পার্ট করে নেবে, তারপর হাত দিয়ে একটু ফ্ল্যাট করে দেখো, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা সেভাবে ফলো করতে পারো। তারপর হালকা একটু পাতার ডিজাইন করে নিয়েছি, দিয়ে আস্তে করে আঠা দিয়ে ওখানে বসিয়ে দিয়েছি। এবার চলো শুরু করি যে রোজ কি করে তৈরি করতে হয়। এখানে বেসিক যেটা রোজ আমি বেশিরভাগই করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ, জাস্ট কিছুই না, ছোট ছোট রাউন্ড শেপে ফ্ল্যাট করে একটা শেপ করতে হবে, আর একটার সাথে একটা জয়েন করতে হবে। তো দেখো তোমরা পুরো ভিডিওটাতে। আমাদের রোজ কিন্তু ফুললি কমপ্লিট। এবার সাথে কিছু রোজের কড়ি যেটা অবস্থায় থাকে, সেই কড়িগুলো একটু এক্সট্রা অ্যাড করার চেষ্টা করছি, যাতে একটু অরিজিনাল একটা ফিনিশিং আসে, দ্যাটস ওয়াই। এরপর ইয়াররিংস মেকিংয়ের জন্য এখানে কোনো কাটা নেই বলে শেপটা আমি এমনি নর্মালি হাতে করার চেষ্টা করছি। তোমরা দেখো, যে কোনো একটা টুলস নিয়ে যে সাইড থেকে হালকা খাঁজ করতে হবে, আর কিছুই না। আর এর ঠিক মিডলে রোজের যে কড়ি হয় ছোট্ট, সেটাকে অ্যাড করছি, মানে এক্সট্রা একটা ডিজাইনের জন্য। তো এখানে ফুল ডিজাইন কমপ্লিট নেক পিসের, আর এখানে থাকছে ইয়াররিংসের। এবার ফুল কালার করে হয়ে গেল, ফুল রেডি। তো অবশ্যই জানিও কেমন হয়েছে জুয়েলারিটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।